আজ বানাচ্ছি ডিম রাইস। তার জন্য প্রথমে ডিম আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেদ্ধ করে রাখা ডিম আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি একজনের মাপে বানাচ্ছি, তার জন্য একটা ডিম আর একটা আলু দিয়ে বানাচ্ছি। দেখুন খুব ভালো করে ডিমগুলো ভেজে নিচ্ছি। এই ডিম রাইসটা আপনারা বাচ্চাদের জন্য বানাতে পারেন। দেখুন আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা এলাচ আর জয়িত্রী ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে। দেখুন কিছুটা সময় নিয়ে আমাকে পেঁয়াজ আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু গাজর আছে একটু সেদ্ধ হতে সময় লাগবে। তার জন্য একটু সময় নিয়ে পেঁয়াজ আর গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর গাজরগুলো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আরেকটু আমি দিয়ে দিচ্ছি লবণ। তখন একটু দিয়েছিলাম প্রথমে, এখন আবার একটু দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার ভেজে রাখা আলু আর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি ডিম আর আলুটাকে কষিয়ে নেব তেলের মধ্যে। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার হালকা পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় আর ডিম আলুর ভেতরে মশলাগুলো যাতে ভালোভাবে ঢুকে যায়। দেখুন খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ভাতটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটার সঙ্গে ভেজে নিচ্ছি ভাতটাকে। আপনারা চাইলে এতে অনেক রকমের সবজি দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, এখন ধনেপাতা আমার কাছে নেই তাই আমি দিলাম না, দিলে আরও স্বাদ হবে। দেখুন আমি শেষে গরম মশলা দিয়ে খুব ভালো করে আবারও ভাতটাকে ভেজে নিচ্ছি। আর এই ভাতটা কিন্তু আপনাদের আঁচ বাড়িয়েই ভেজে নিতে হবে, আঁচটা বেশি দিয়ে, কেননা হালকা আছে আপনারা যদি ভাতটাকে ভাজতে পান তাহলে গলে যাবে আর ভাতটা ধুয়ে যাবে। তার জন্য আঁচটা বাড়িয়েই ভাতটাকে ভেজে নিতে হবে। দেখুন কথা বলতে বলতে আমার ডিম রাইস রেডি হয়ে গেছে, প্লেটে পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের জন্য টাটা, পরে আবারও একদিন দেখা হবে।